ভাইয়া আমারে 5 বস্তা চাল দেন। ভাই আপনার কাছে কি কয়েল হবে? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে চিনছেন? না বাবা, আমি তো চিনতে পারতেছি না, কে তুমি? স্যার আমি আপনার ছাত্র ইব্রাহিম, ক্লাস 5-এ আপনি আমাদের ক্লাস টিচার ছিলেন। ও বাবা, অনেকদিন আগের কথা তো মনে করতে পারতেছি না। স্যার আমার কথা মনে নাই? আচ্ছা, ওই ক্লাস 5 একটা ঘটনা ঘটছিল না? কি ঘটনা বাবা? আমাদের ক্লাসের একটা ছেলে সুন্দর একটা কলম নিয়ে আসছিল, বিদেশি কলম। কলমটা দেখে আমার এত ভালো লাগছে, ছোট মানুষ ছিলাম তো বুঝতে পারে নাই, আমি কলমটা চুরি করে ফেলছিলাম। তারপর ওই ছেলে আপনার কাছে বিচার নিয়ে যায়। আপনি তখন আমাদের সবাইকে সিরিয়ালে দাঁড় করাইছেন, দাঁড় করাইয়া প্রত্যেকের চোখের মধ্যে একটা কাপড় দিয়া চোখগুলা বাইদা দিছেন, যাতে করে কেউ দেখতে না পারে। তারপরে আস্তে আস্তে আপনি সবাই চেক করছেন। যখন আমার কাছে আসছিলেন আমার এমন ভয় লাগছিল, আপনি আমার কাছে কলমটা পাইছেন। পাওয়ার পরে আপনি বলেন নাই, তারপরে বাকি যারা ছিল সবাই গিয়ে আপনি চেক করছেন। চেক করা শেষ করে তারপর আপনি ওই ছেলেকে গিয়ে কলমটা দিছেন। আমি তো এমন ভয় পাইছিলাম স্যার, আজকে মনে আমার মান সম্মান শেষ। কিন্তু আপনি ওই দিন বলেন নাই কার কাছ থেকে আপনি কলমটা পাইছেন। ওই ছেলে কলম পাইছে, আমার সম্মানটাও বাইচা গেছিল। ওই দিন আমি নিয়ত করছিলাম স্যার, জীবনে আর কোনোদিন কারো জিনিসে আমি কখনো হাত দেব না। ও তুমি সেই ছেলেটা? জি স্যার। এখন আমার চিনতে পারছেন? না বাবা, আমি তো তোমার ওই দিন দেখি নাই। কি বলতেছেন স্যার? আপনি তো কলমটা আমার কাছে পাইছিলেন আর আমার দেখেন নাই? না, ওই দিন তোমাদেরকে চেক করার আগে আমি আমার নিজের চোখগুলা বাইন্দা নিয়েছিলাম, যাতে করে আমার কোন ছাত্রটা কলমটা নিছে এটা আমি চিনতে না পারি। কেন স্যার? বাবা তুমি হয়তো ছোট্ট মানুষ, বুঝো নাই কলমটা নিয়ে নিছো, কিন্তু আমি যদি তোমাকে চিনতে পারি যে তুমি সেই ছেলেটা, তাহলে দেখা যাবে সারা জীবন হয়তো বা তোমাকে আমি খারাপ নজরে দেখব, অথবা তুমি সারা জীবন আমার কাছে ছোট হয়ে থাকবে। আমি চাই নাই আমার কোনো ছাত্র ছোট হয়ে থাকুক। এজন্য আমি আমার নিজের চোখগুলা বাইদা তারপরে সবাই চেক করছিলাম। স্যার আপনি কত মহৎ মানুষ, কত মহৎ আপনার চিন্তা ভাবনা।